আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আপনাদের ফরেক্স ল্যাব বিডি চ্যানেল থেকে। আমরা আছি উইকলি অ্যানালাইসিসে আমরা দেখব হচ্ছে গোল্ড চার্টের কি অবস্থা। আমরা গোল্ড চার্ট অ্যানালাইসিসের পূর্বে আমরা দেখব গত সপ্তাহে আমরা কি দেখেছিলাম এবং মার্কেট কতটুকু পরিবর্তন বা কোথায় গিয়েছে সেটা একটু অ্যানালাইসিস করব। Welcome to Forex Lab BD. Learn, analyze, and trade with confidence. আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আগের যে চার্টটা আছে সেটা এখানে দেখিয়েছিলাম। এটা পুরনো ভিডিও থেকে, গত সপ্তাহের ভিডিও থেকে নেওয়া, এবং এই যে ট্রেন্ড লাইনটি আমরা ড্র করেছি এই ট্রেন্ড লাইনটি কিন্তু আমরা দিয়েছিলাম, এবং এখান থেকে কিছুটা মার্কেট উপরে পুলব্যাক করার পরে কিন্তু মার্কেট হচ্ছে নামবে। এবং আমরা কিন্তু আপনাকে গত সপ্তাহে বলে দিয়েছিলাম, আমাদের চ্যানেলে গত সপ্তাহের ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। বলছিলাম যে এই জায়গা থেকে মার্কেট কিছুটা উপরে গিয়ে তারপরে নামবে। এখন দেখতে পাচ্ছেন যে আমি ওই ভিডিওতে কিভাবে ড্র করে দেখাইছিলাম যে এখানে যাবে, ঠিক ওই ট্রেন্ড লাইন থেকেই কিন্তু আমাদের মার্কেট সরাসরি নেমে গেছে। আমরা যেভাবে দেখাচ্ছিলাম যে এভাবে মার্কেট আস্তে আস্তে উপরের দিকে পুলব্যাক দিয়ে এরপরে নামবে নিচের দিকে, তো মার্কেট কিন্তু এইভাবে নেমে গিয়েছে। আপনারা চাইলে ভিডিওটা মিলিয়ে নিতে পারেন। তো আমরা কিন্তু হচ্ছে পরবর্তী ভিডিওতে চলে নিউজ দেখে নেব। আগামী সপ্তাহে সাধারণত 30 তারিখে তেমন একটা নিউজ নেই, এবং 1 তারিখে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা নিউজ আছে। এখানে ফেডারেল চেয়ারম্যান স্পিচ আছে, আইএসএম ম্যানুফ্যাকচার পিএমআই আছে, এবং আরও কিছু নিউজ রয়েছে। 2 তারিখে আপনারা দেখতে পাচ্ছেন এনএফপি নিউজ আছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং শুক্রবারে সামান্য কিছু নিউজ আছে। তো এই প্রভাবগুলো কিন্তু হচ্ছে এনএফপি বা ফেডারেল চেয়ারম্যানের নিউজ কিন্তু হচ্ছে মার্কেটকে, আশা করি যেটা মার্কেট একদিন বা 2 দিন পরে যেহেতু নিউজগুলো, তাই মার্কেট কিছুটা ডাউন দিতে পারে, অর্থাৎ ডাউন টেনে থাকতে পারে বলে আশা করি। বাকিটা নিউজই হচ্ছে আপনাদের ভালো একটা মুভমেন্ট দিবে, তবে নিউজে আপনারা অ্যালার্ট থেকে সেই ট্রেডগুলো নিতে পারেন। আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিসের পাশাপাশি অ্যানালিসিস দেখব যে মার্কেটটা আসলে কোথায় যেতে পারে বা কতটুকু যাবে। সর্বপ্রথমে আমরা চলে আসব মান্থলি ক্যান্ডেলে। আমরা বড় টাইম ফ্রেম থেকে শুরু করে ছোট টাইম ফ্রেমের দিকে অ্যানালাইসিস করব। স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন মান্থলি ক্যান্ডেল, যদিও মাত্র 2 দিন আছে, 2 দিনের ভিতরেই মান্থলি ক্যান্ডেল শেষ করবে, এবং দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু কিছুটা মার্কেট ফুল ডাউনে রয়েছে, এবং নিচে ছোট একটি লেস তৈরি করেছে, অর্থাৎ একটু কারেকশন দিছে উপরের দিকে। কিন্তু ওভারঅল মান্থলি ক্যান্ডেল কিন্তু বেশ বেয়ারিশ একটা ক্যান্ডেল এবং স্ট্রং ক্যান্ডেল, এবং বাকি 2 দিনে মার্কেটটা কোথায় যায় সেটা কেমন শেষ করে সেটার উপরে বলে দেব। আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ একটা বুলিশের পরে এখন প্রত্যেকটা মান্থলি গত 4 মাস যাবৎ মার্কেটটা একটু ডাউন দিচ্ছে, এবং আশা করি যদি এখানেই মার্কেট শেষ করে বা এই মাসটা যদি এখানেই শেষ করে, তাহলে অবশ্যই মার্কেট পরের মাসেও ডাউন যাবে। আমরা এরপরে দেখব হচ্ছে উইকলি ক্যান্ডেল, এবং উইকলি ক্যান্ডেলে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক একই অবস্থা, অর্থাৎ বেশ একটা সময় আপনার মার্কেট আপ হওয়ার পরে এখন মার্কেটটা হচ্ছে কারেকশন দিচ্ছে নিচের দিকে ডাউনে, এবং এই সপ্তাহের ক্যান্ডেলগুলো অলরেডি শেষ। আজকে নতুন ক্যান্ডেল শুরু হবে আগামীকাল থেকে, এবং এই ক্যান্ডেল কিন্তু হচ্ছে বুলিশ ক্যান্ডেল বডি দিয়েছে, এবং নিচের দিকে কিন্তু একটি বড় লেজ হয়েছে, অর্থাৎ মার্কেট একটা উপরের দিকে পুলব্যাক করেছে। আমরা এটা থেকে কিছুটা ধারণা নিতে পারি উইকলি ক্যান্ডেল নেগেটিভ থাকলে পরের ক্যান্ডেলও নেগেটিভ যাবে, কিন্তু যেহেতু নিচে একটি বড় লেস তৈরি করেছে, এটা হচ্ছে নিচ থেকে যেহেতু মার্কেটটা পুলব্যাক দিছে, তার মানে আরও একটু উপরে যেতে পারে। উইকলি ক্যান্ডেল অ্যানালাইসিস আমাদের এভাবেই বলে। আমরা সংক্ষিপ্ত করে মান্থলি উইকলি দেখলাম, এখন ডেইলি ক্যান্ডেল দেখব যে মার্কেট আসলে কি করে। মার্কেট বেশ কিছুদিন আপ ডাউন করতে করতে নেমে নিচের দিকে আসার পরে গত 2 দিন, অর্থাৎ গত বৃহস্পতিবার এবং শুক্রবার কিন্তু মার্কেট পুলব্যাক দিয়েছে, এবং আগামীকাল নতুন ক্যান্ডেল শুরু করবে। তো আমরা এই ক্যান্ডেলটাই এখন দেখি যে ডে 1 ক্যান্ডেলে যেটা আছে, এই ক্যান্ডেলটি আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে ভালো একটি বুলিশ ক্যান্ডেল দিয়েছে, বুলিশ ক্যান্ডেল দিয়েছে, এবং নিচে কিন্তু হচ্ছে এখান থেকে একটি লেস তৈরি করেছে বেশ বড়, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে মার্কেট পুশ করেছে, এবং তার উপরে কোনো জায়গা নেই, এই জন্য হচ্ছে মার্কেট পুলব্যাক দিয়েছে, নিচে যাওয়ার জায়গা নেই, তাই নিচ থেকে পুশ করেছে উপরের দিকে। তাই আমরা ডে 1
টাইম ফ্রেমে বলতে পারি যে মার্কেট কিছুটা উপরের দিকে যাবে। তবে আমরা মান্থলি উইকলি যেটা দেখলাম মার্কেট নেগেটিভ নিচের দিকে আসতেছে সেটা যাবে, কিন্তু ডে ওয়ান টাইম ফ্রেমে আমরা এসে দেখলাম যে মার্কেট 2 দিন যাবৎ উপরের দিকে যাচ্ছে। তাই আমরা আশাবাদী, যেহেতু নিচের দিকে একটি বড় লেস তৈরি করেছে, মার্কেট আরও উপরের দিকে যাবে। এবং সেটা কত পর্যন্ত যাবে এবং কোন জায়গা থেকে, আমরা যে মান্থলি উইকলি বললাম যে মার্কেট নামবে আরও বেয়ারিশ একটা বড় ডাউন ট্রেন্ডে আছে মার্কেট, সেই জায়গা থেকে মার্কেট কোন জায়গা থেকে নামবে সেই দিক নির্দেশনা দেখার জন্য আমরা চলে যাব হচ্ছে 4 আওয়ার টাইম ফ্রেমে। 4 আওয়ার টাইম ফ্রেমে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স সহ অন্যান্য বিভিন্ন দিক ক্যালকুলেশন করে আমরা ঠিক কিছু সিগন্যাল তৈরি করব। আমরা যেটি বলছিলাম এটি আসন্ন সপ্তাহের জন্য কিছুটা বুলিশ হবে, অর্থাৎ কিছুটা উপরের দিকে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে মুভিং অ্যাভারেজে 4 আওয়ার ক্যান্ডেলে তাই দেখাচ্ছে, মুভিং অ্যাভারেজের উপরে হলে মার্কেট উপরে যাবে। এদিক থেকে মার্কেট যেহেতু ডাউন দিয়েছে, মুভিং অ্যাভারেজ এর নিচে মার্কেট অবস্থান করতেছে। এখান দিয়ে দেখেন মার্কেট 4 আওয়ার ক্যান্ডেলে এই মুভিং অ্যাভারেজের উপরে চলে গেছে, অর্থাৎ 4 আওয়ার ক্যান্ডেলে এই যে মুভিং অ্যাভারেজের উপরে একটি ক্যান্ডেল দিয়েছে বুলিশ ক্যান্ডেল, এবং পরবর্তী ক্যান্ডেলও আশা করি যে বুলিশ হবে অর্থাৎ এই সপ্তাহে। তবে আপনারা অবশ্যই জানেন যে সপ্তাহের প্রথম দিকে মার্কেট প্রথম দিন দেখতে হয় আসলে মার্কেট বেয়ারিশ হয় না বুলিশ হয়, প্রথম দিন হচ্ছে অবজারভেশন করতে হয়। সেই সাথে আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মৌলিক জিনিসগুলো বিবেচনা করে দেখব যে আসলে মার্কেট এই সপ্তাহে কোন জায়গা থেকে কোন জায়গায় মুভমেন্ট করতে পারে। তো ওপরের দিকে এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট একটি সুন্দর বেয়ারিশ রূপ আছে। এই জায়গা থেকে, এদিক থেকে মার্কেট একটা বেয়ারিশ রূপ দিয়েছে। এই জায়গা থেকে কিছুটা পুল ব্যাক দিবে, সপ্তাহের প্রথম দিকে আশা করে দিবে, এবং ফাইনালি এই সপ্তাহে মার্কেট এখান থেকে আবার ডাউন দেবে। তো আসলে কোন জায়গা থেকে দিবে সেটা আমরা একটু আলোচনা করে দেখব। গত সপ্তাহের অ্যানালাইসিসে আপনাদের বলেছিলাম যে ট্রেন্ড লাইন, মার্কেটের যে একটা ট্রেন্ড লাইন আছে সেটা কিন্তু খুবই কার্যকরী এবং ম্যাজিক ট্রেন্ড লাইনের মতন, আপনার ম্যাজিকের মতো কাজ করে এই ট্রেন্ড লাইনটি। আমরা এখানে একটি ট্রেন্ড লাইন দেব, এবং এই ট্রেন্ড লাইনটি আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে বিভিন্ন ট্রেন্ড লাইন, আপনারা কীভাবে ট্রেন্ড লাইন দিবেন এটা যদিও আমি প্রতি ভিডিওটি বলে দেই, তারপরে হচ্ছে আপনাদের আলাদা করে ভিডিও দিয়ে আমি দেখিয়ে দেব যে আসলে ট্রেন্ড লাইন কীভাবে ব্যবহার করতে হয়। আচ্ছা, এখন যেহেতু এটা দিছি আমি বলে দিই, এই ট্রেন্ড লাইনগুলোতে মার্কেট ডাউন মুভমেন্টে আছে, কিন্তু এই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মার্কেট এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট নিচে নামছে, যেখান থেকে রিজেকশন নিয়ে এখান থেকে রিজেকশন নিয়ে, এবং এখান থেকে তারপরে এই জায়গা থেকে রিজেকশন নিয়ে নেমেছে। তাই আমরা হচ্ছে এই ট্রেন্ড লাইনটি ঠিক যেই জায়গা থেকে রিজেকশন নিয়ে নিচে নেমেছে সেই জায়গা থেকে আমরা এটি ড্র করব। যদি এটাকে ড্র করছে একদম হাইয়ে, অর্থাৎ এটাকে যদি মার্কেট এখান থেকে ক্রস করে উপরে চলে যায়, উপরে অবস্থান করে 4 আওয়ার একটা টাইম ফ্রেম, একটা ক্যান্ডেল 4 আওয়ার ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছেন 4 আওয়ার একটা ক্যান্ডেল যদি মার্কেট উপরে অবস্থান করতে পারে তাহলে আমরা বুঝতে পারবো যে এই ট্রেন্ড লাইনটি মার্কেট ভেঙে ফেলেছে এবং মার্কেট বুলিশের জন্য কনফার্মেশন হয়েছে। কিন্তু যদি এটার কাছে এসে এটাকে ফেক ব্রেকআউট দিয়ে আবার মার্কেট চলে আসে, তাহলে বুঝতে হবে নিচের দিকে কনফার্মেশন ক্যান্ডেল দেওয়ার পরে বুঝতে হবে যে এটার ট্রেন্ড লাইন এখানে অবস্থান নিয়ে মার্কেট নিচের দিকে বেয়ারিশ হওয়ার জন্য রেডি হয়েছে, অর্থাৎ এই ট্রেন্ড লাইনটি আমরা এই জন্য অবস্থান নিলাম এখানে। এছাড়া আমরা এই একটি ট্রেন্ড লাইন নিলাম, এছাড়া আমরা পিছনে যে মার্কেট তৈরি হয়েছে সেখান থেকে আমরা এটার উপরে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নেব, দেখব যে মার্কেট আসলে কোথায় অবস্থান করছে। তো আমরা এই জায়গায় সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করব প্রথমে হরিজন্টাল লাইন দিয়ে, উপরে রেজিস্ট্যান্স আগে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কেন করলাম এটা আপনাদেরকে দেখাবো যে কেন আমাদের এই সাপোর্টটি হলো। হ্যাঁ, তো রেজিস্ট্যান্স আমরা ড্র করব, একটা দেখতে পাচ্ছেন এটা কেন হলো আমরা একটু দেখাচ্ছি আপনাদের। এটা যদি একটু নিচে নামবে এই জায়গায় চলে আসবে, এই জায়গায় এখানে দেখেন যে আমরা এই সাপোর্টটি কেন দিলাম। হ্যাঁ, এই সাপোর্টটি আমরা পিছনের মার্কেট থেকে, যেহেতু সাপোর্ট একদম পিছনের এই জায়গায় মার্কেট এখান থেকে নেমে এখান থেকে পুলব্যাক খাইছে, এখান থেকে পুলব্যাক খাইছে এটার কাছাকাছি সময় থেকে, এবং এখানেও দেখতে পাচ্ছেন এই জায়গায় আমরা
দেখলাম যে এখান থেকে মার্কেটটা উপরে ওঠার সময় এখান থেকে মার্কেট পুলব্যাক খেয়ে তারপরে উপর দিকে উঠছে, আবার নামার সময় এখানে দুইবার এটা ফেক ব্রেকআউট, তারপরে মার্কেট চলে গেছে, এটা ফেক ব্রেকআউট চলে গেছে এখান থেকে। তাই এই জায়গা থেকে আমরা সাপোর্ট টেনে নিলাম। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ওখানে সাপোর্ট হচ্ছে এই জায়গায়, হ্যাঁ এই জায়গায়, অর্থাৎ নিচে মার্কেট যদি আসে তাহলে এটার সাথে হচ্ছে সাপোর্টে লাগলে আবার পুলব্যাক করবে। এবং রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন আপনারা যে এই জায়গা থেকে আমরা এখানে দেখলাম যে কয়েকবার মার্কেট এই উপরে গেছে, উপর থেকে আবার এখানে ফেক ব্রেকআউট দিছিল, এখানে কতগুলো ক্যান্ডেলের যে লাস্ট অংশ আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায়, তাই আমরা এটাকে এই জায়গায়, এবং আরও কতগুলো কারণ আছে এই জায়গায়, যদি এটা ফেক ব্রেকআউট ছিল তারপর মার্কেট আবার পুলব্যাক করেছে, অর্থাৎ এখানেও ফেক ব্রেকআউট ছিল বা এগুলো মার্কেটের, এবং ছোটো ছোটো সবগুলোই 4 ঘন্টার ক্যান্ডেল। তো এখানে দেখতে পাচ্ছেন যে এইটাকে মার্কেট অনার করেছে, সেজন্য আমরা এটাকে রেজিস্ট্যান্স হিসেবে ধরলাম, এর উপরে আরও রেজিস্ট্যান্স আছে। এবং এই যে মার্কেটটা এখানে একটা পুলব্যাক দিয়েছে, এটা ফ্রিক ব্রেকআউট ছিল এবং এখান থেকে কিন্তু দ্বিতীয় ক্যান্ডেল উঠেছে, তাই আমরা এটাকে হচ্ছে আপনার রেজিস্ট্যান্স ধরে নিলাম। এবং এখানে দেখেন যে এই জায়গায় এবং এখানেও এই ক্যান্ডেলগুলো লেগে আছে, তাই এটা। এবং আমরা উপরে যেই ট্রেন লাইনটি ড্র করেছি এটাকে আমরা ক্লোন করে এটাকে একটু নিচে নামে নিয়ে আসবো। ওইটা হচ্ছে ক্রস করলে হচ্ছে ওদিকে শেষ, কিন্তু প্রথম দিকে আপনার এটাকে সাধারণত প্রথমেই এটাকে এভাবে অনার করবে যে মার্কেট যখন নিচ থেকে যাবে তখন এখান থেকে একটা মুভমেন্টে মার্কেট নিচের দিকে পুলব্যাক করার পসিবিলিটি আছে, সেই জন্য ওটাকে ক্লোন করে, অর্থাৎ ওইটার সমান্তরালে মার্কেট আরও একটি আমরা ট্রেন লাইন টেনে নিলাম, রেজিস্ট্যান্স ট্রেন লাইন বলে। যদি এই ট্রেন লাইনগুলো এরকম নিচে হয় তাহলে এটাকে বলে নিচে যদি আমরা এই ট্রেন লাইন ড্র করি তাহলে এটাকে বলে হচ্ছে সাপোর্ট ট্রেন লাইন, মার্কেটের অবস্থান উপরে নিচের দিকে এটা সাপোর্ট। আর যদি এটা এরকম হয়, দেখেন আমি যে ট্রেন লাইনটি ড্র করেছি এখন সাপোর্ট ট্রেন লাইন, এটা এই জন্য যে নিচে এই যে রেখাগুলো একদম লাস্ট প্রান্তে এসে ঠেকে গিয়েছে, এটা হচ্ছে সাপোর্ট ট্রেন লাইন। এবং ওপরে রেজিস্ট্যান্স ট্রেন লাইনটি আমরা ক্লোন করে এটার সমান্তরালে আর একটু নিচে নিয়ে আসলাম, কারণ মার্কেট কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট এখান থেকেই একটু মুভ দিয়েছে এবং এদিকে গিয়ে ওপরে ওঠার দিকে এদিকে মুখ দিয়েছে এবং এদিকেও ওপরের দিকে নিচে নেমে গেছে। তাই এই জায়গাটাই প্রথম হচ্ছে মার্কেট প্রথম বাধাগ্রস্ত হবে ওপরের দিকে যাওয়ার সময়, তাই এটা একটা নিলাম। আরও একটা আমরা ট্রেন লাইন নেব, এদিকে, অর্থাৎ মার্কেটের এই নিচের অবস্থান থেকে দেখতে পাচ্ছেন এখানেও মার্কেট একটা মুভমেন্ট দিছে, এটা আমরা ছোটো করে নিলাম। তো এই জায়গা থেকে আমরা বলতে পারি যে প্রথম আমাদের বাধাগ্রস্ত হবে এই যে রেজিস্ট্যান্স ট্রেন লাইন আছে, এবং আমরা এই যে একটা ট্রেন লাইন নিলাম, এই দুইটা ট্রেন লাইন যেই জায়গায় মিলিত হচ্ছে এখানে আমরা একটা মার্কেটের ছোটো করে, অর্থাৎ আমরা সেল খুঁজবো এখান থেকে, এই জায়গা থেকে এই জায়গাতে আমরা একটা সেল খুঁজবো মার্কেট। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে আমরা সেল খুঁজবো, আরও একটি সেল খুঁজবো আমরা উপরে যে রেজিস্ট্যান্স দিয়েছি সেখানে। যেহেতু এটা সাপ্তাহিক ওভারভিউ, তাই অবশ্যই এটা আপনাদের অ্যানালাইসিসের সাথে মিলিয়ে তারপরে হচ্ছে আপনারা এই সেল নেবেন। এটা যদিও একটু আপে, তাহলে এই হচ্ছে আমাদের সেল জোন, অর্থাৎ মার্কেটটি যদি সাপ্তাহিক ওভারভিউতে আমরা যেটা মান্থলি ক্যান্ডেল উইকলি ক্যান্ডেল অ্যানালাইসিসে দেখলাম যে মার্কেট ডাউন হবে, সুতরাং এই জায়গা থেকে মার্কেট ডাউনের পসিবিলিটি সবচেয়ে বেশি। প্রথমে বাধাগ্রস্ত হবে এখানে, অর্থাৎ আপনারা যদি শর্ট সেল নেন তাহলে এই জায়গা থেকে। তাইলে আমরা যেহেতু ওপরের দিকে রেজিস্ট্যান্সে এই একটা রেজিস্ট্যান্স ছোটো এবং এই একটা রেজিস্ট্যান্স, এই দুইটা রেজিস্ট্যান্স থেকে যেহেতু এখানে একটা সাপোর্ট ট্রেন লাইন আছে, রেজিস্ট্যান্স ট্রেন লাইন আছে এবং সাপোর্ট উপরে আরও একটা রেজিস্ট্যান্স ট্রেন লাইন আছে, এই দুইটা ট্রেন লাইন থেকে মার্কেট আসতে পারে। তাই আমরা বলতে পারি যে মার্কেট বর্তমানে যেখানে আছে, এখানে সপ্তাহের প্রথম দিকেই এখান থেকে মার্কেট নেমে আবার যদি ওপরের দিকে যায় তাহলে ওখান থেকে মার্কেট
সেলে থাকবে এবং এখান থেকে এখানে চলে গিয়ে একটু পুলব্যাক দিয়ে যদি আপনারা এখান থেকে সেল নেন তাহলে এই জায়গায় আপনাদের এসএল দিয়ে রাখবেন। যদি ওপরে চলে যায় তাহলে আপনার এসএল খেয়ে চলে যাবে, এই জায়গা থেকে আবার সেল নেবেন, সেই ক্ষেত্রে এখানে লং সেলে থাকবেন উইকলি ফোরকাস্টে। তবে যেই কোনো জায়গা থেকেই মার্কেট এদিক থেকে বা ওপর থেকে যদি কোনো রকম যায় তাহলে কিন্তু হচ্ছে আমাদের যে নিউজ আছে, নিউজে গোল্ড নামার পসিবিলিটি একটা আছে এবং নিউজটা আসলে শিওর না যে আসলে কি হবে, বা সেই জন্য নিউজে অবশ্যই সতর্কতার সাথে ট্রেড করবেন এবং আপনারা প্রতিটা ট্রেডের সাথেই এসএল লাগিয়ে রাখবেন। এসএল মাস্ট বি। তার মানে আমরা যেটা বলতে চাচ্ছি, মার্কেট প্রথমেই উপরের দিকে যাবে, তারপরে হচ্ছে মার্কেট নিচের দিকে আবার পসিবিলিটি আছে এবং যদি এটাকে ভেঙে আবার উপরে চলে যায় তাহলে আপনারা ঠিক এই পর্যন্ত অর্থাৎ 3927 পর্যন্ত আপনারা টিপি হিসেবে থাকতে পারবেন। অর্থাৎ আমরা সেলে থাকার জন্য বলছি সাপ্তাহিক ক্যান্ডেলে, কিন্তু প্রথমে কিন্তু আপনারা ছোটো টাইম ফ্রেমে, আমরা হচ্ছে 4 আওয়ার টাইম ফ্রেমে বলতেছি, কিন্তু আপনারা যদি শর্ট ট্রেড করেন তাহলে কিন্তু বায়ো যেই পজিশনে মার্কেট আছে বা এই জায়গা থেকে আপনারা কিন্তু বাইরে থাকতে পারেন। মার্কেট কিছুটা উপরের দিকে যাবে, বুলিশ হবে এবং বুলিশ হওয়ার পরে হচ্ছে আপনার হচ্ছে মার্কেট সেলে যাবে, নামবে, তাহলে প্রথম দিকে আপনারা বুলিশ থাকতে পারেন। ওটা হচ্ছে আমরা ছোটো টাইম ফ্রেমে দেখাবো। অর্থাৎ আমাদের এই 4 আওয়ার টাইম ফ্রেমে সংক্ষিপ্ত করা হলো হচ্ছে যেই জায়গা থেকে আসে সেই জায়গা থেকে আপনারা বাইরে থাকতে পারেন এবং এই জায়গাগুলো থেকে এই একটা জায়গা জোন যেখান থেকে আপনারা সেলে থাকতে পারেন এবং এই একটা জোন সেলে থাকতে পারেন। উপরের যে ট্রেন লাইন আছে সেই ট্রেন লাইনের জায়গা থেকে আপনারা সেলে থাকতে পারেন। ওকে, এবং সেল থাকবেন হচ্ছে 3927 পর্যন্ত। আপনার এই জায়গা থেকে আবার মার্কেট ওপরের দিকে পুলব্যাক হওয়ার পসিবিলিটি আছে বা এই পর্যন্ত আপনারা টিপে নিতে পারেন। আমরা হচ্ছে 1 আওয়ার টাইম ফ্রেমে চলে আসলাম এবং 1 আওয়ার টাইম ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু হচ্ছে এই ট্রেন লাইনের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা তো আছেই। দ্বিতীয় হচ্ছে এই ট্রেন লাইনেও যেতে পারে, সেই যে আমরা হচ্ছে এখান থেকে ছোটো টাইম ফ্রেমে আমরা যদি মার্কেট যেই পজিশনে আছে এই পজিশনে পাই বা এর একটু নিচের দিকে পাই, আমরা একদম সপ্তাহের শুরুর দিকেই, তাহলে হচ্ছে আমরা বাইরে থাকবো। অর্থাৎ এই পজিশন থেকে হোক, সেটা এই পজিশন থেকে হোক বা এই পজিশন থেকে হোক, যদি আমরা এই সব জায়গা থেকে পাই, আমরা এখানেও কিন্তু হচ্ছে একটি ছোটো সাপোর্ট আছে এবং যদি আমরা এদিকে পাই তাহলে মার্কেট বাইরে থাকবো, এখান থেকে মার্কেট এই পর্যন্ত বাইরে থাকবো এবং ওখান থেকে সেলে আসবো। তাহলে 1 আওয়ার টাইম ফ্রেম বা ছোটো টাইম ফ্রেমে আমরা যদি 15 মিনিট টাইম ফ্রেমে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যেই সাপোর্টটি আছে এই সাপোর্টটি কিছুটা ভেঙে উপরে চলে গেছে। মার্কেটে এখন এই মুহূর্তে অবস্থান করতেছে এখানে মার্কেট 4100 এর কাছাকাছি। তাইলে মার্কেট ওপরের দিকে এখানে 4150 এর কাছাকাছি গেলে আমরা সেলে থাকবো এবং 4160 এর কাছাকাছি এসএল থাকবো। যদি এটা ভেঙে যায় তাহলে আমরা এসএল নিয়ে চলে যাব একদম উপরের দিকে, উপর থেকে সেলে থাকবো। তাহলে অলরেডি আমাদের অ্যানালাইসিস 4 আওয়ার টাইম ফ্রেম, 1 আওয়ার টাইম ফ্রেম এবং 15 মিনিটের টাইম ফ্রেম শর্ট ট্রেডে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা বাইরে থাকতে পারি এবং আমাদের এই সেল জোনগুলোতে গেলে আমরা যেই জোনগুলোতে দেখালাম সেগুলো থেকে আমরা সেলে থাকব। তাহলে বন্ধুরা এই পর্যন্তই ছিল হচ্ছে এই গোল্ডের ওভারভিউ। তবে একদম লাস্ট মুহূর্তে আপনাদের বলে দিই, সবসময় ট্রেড নেবেন না, সবসময় ট্রেড নিলেই যে প্রফিট হবে এরকম কোনো কিছু নয়। সেটা হচ্ছে অবশ্যই আপনারা এই জোনগুলোর জন্য অপেক্ষা করবেন কোন দিক থেকে নেবেন এবং সেই সাথে আমার অ্যানালাইসিসের সাথে আপনাদের অ্যানালাইসিস মিলিয়ে তারপরে ট্রেড নেবেন। হুটহাট ট্রেড নেবেন না। ট্রেড নেওয়ার আগেই আপনার এসএল কোথায় হবে, টিপি কোথায় হবে সবগুলো কনফার্ম করে তারপরে হচ্ছে আপনারা ট্রেডের প্ল্যান করবেন এবং একটি ট্রেড আপনার এসএল টিপি হিট না হওয়া পর্যন্ত ধরে রাখুন এবং এই পয়েন্টগুলো থেকে ট্রেড নিলে আমি আশা করি আপনাদের লস হবে না। সেই জন্য আপনাদের লট সাইজ, এসএল, তারপরে হচ্ছে আপনাদের আপনার ক্যাপিটাল আগে প্রফিট করেন, তারপরে হচ্ছে প্রফিটের আশা করেন। সেদিক থেকে আমাদের এই অ্যানালাইসিসের সাথে আপনার অ্যানালাইসিস মিলিয়ে
তারপর হচ্ছে ট্রেড নেবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার আসলে যে আমরা যেই অ্যাঙ্গেল থেকে বাইয়ের কথা বলছি সেই অ্যাঙ্গেল থেকে কিন্তু যেহেতু মার্কেটটা ওপরের দিকে পুলব্যাক দিয়েছে, তাই আমরা আশা করি মার্কেট ওপেনের সময় অনেক সময় মার্কেট ওপরের দিকে লাভ দেয়। তো সেদিক থেকে আমার পেন্ডিং অর্ডারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু হচ্ছে আমার পেন্ডিং অর্ডার, এবং এই পেন্ডিং অর্ডার আশা করি লাভ পাবেন। তাই যারা পেন্ডিং বাই নিয়ে রাখছেন তারা কিন্তু কিছুটা উপরের দিকে যাওয়ার জন্য টিপির জন্য অপেক্ষা করতে পারেন। আমার পেন্ডিং অর্ডারগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ ভালো প্রফিট করেন সেই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ।